নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি হবে পটলের দোরমা। তো তার জন্য আমি পটল নিয়েছি দেখো, আর এখানে নিয়েছি চিকেন নিয়েছি অল্প একটু। যেহেতু আমার অল্প পটল তাই অল্প চিকেনেই আমার হয়ে যাবে। তো চিকেন দিয়ে আমি পটলের দোরমা তৈরি করব। আর এখানে আছে সামান্য কিছু উপকরণ। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি পটলটাকে কেটে নেব। দেখো পটলটাকে আমি একদম উপরের যে আস্তরণটা আছে সেটা আমি একদম ঘষে ঘষে তুলে নিয়েছি। তো এবার একটা সাইড আমি এরকম ভাবে কেটে নেব, আর একটা সাইড কিন্তু একদম অল্প কেটেছি। এইভাবে সমস্ত পটলগুলো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নেব। দেখো আমার সব পটলগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। এবার ধুয়ে নেব। দেখো পটলের ভেতর থেকে আমি এগুলো বের করব। তো দেখো চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে আমি এটা বের করব। দেখো পটলের ভেতরে যে বীজের অংশটা আছে ওটা আমি বের করে নিয়েছি। তো প্রত্যেকটা পটল আমি এইভাবে বের করে নেব। তো দেখো পটলের ভেতরগুলো আমি সব করে নিয়েছি, সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভেতরের যে বীজটা বার করেছি, বীজের অংশ, এটা আমি বেটে নেব। তো এখানে পটলটা একদম কচি ছিল তাই আমি বেটে নিচ্ছি, কিন্তু যদি পাকা পটল হয় তাহলে কিন্তু বীজগুলো বার করে ফেলে দিতে হবে, শুধু শাঁসগুলো নিতে হবে। তো এটা আমি এখন বেটে নেব। তো দেখো পটলের শাঁসগুলো আমার বাটা হয়ে গেছে। এবার জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব। তো মশলাগুলো আগে রেডি করে নিই। দেখো এখানে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। এবার আমি মগজদানাটা দেবো। মগজদানাটা আমি শুকনো কড়ায় ভেজে নেব প্রথমে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটুখানি রসুন বাটা, একটু টমেটো বাটা। এবার চিকেনটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। পটলের যে শাঁসটা ছিল সেটাও দিয়ে দেবো। একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতন লবণ। এবার এগুলো দিয়ে আমি একদম কষিয়ে পটলের ভেতরে যে পুরটা তৈরি করব আমি সেটা তৈরি করে নেব। এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একদম কষিয়ে নেব। দেখো এখন মগজদানাটা আমি বেটে নেব। চিকেনের পুরটা কষা হতে হতে মগজদানাটা বাটা হয়ে যাবে। দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব। দেখো পুরটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি পটলের ভেতরে পুরটা ভরে নেব। তো দেখো আমি পটলের মধ্যে পুর ভরে ফেলেছি। তো এরকম করে সব কটা পটলের মধ্যে আমি পুরগুলো ভরে নেব। দেখো সব পটলগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এবার পটলগুলো আমি তেলে দিয়ে একটু ভেজে নেব। তো আমার কড়াইতে এখন তেল দিয়ে দেবো। এবার হালকা একটু লবণ দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পটলগুলো। দেখো পটলগুলো আমি উল্টে পাল্টে
ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি তুলে নেব। দেখো সব পিঠি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। দেখো ভাজা পটলগুলো আমার তোলা হয়ে গেছে। এবার গ্রেভিটা তৈরি করব। কড়াইতে একটু তেল রয়েছে, আর একটু তেল আমি দিয়ে দেবো। এবার একটু গোটা জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দেবো ফোড়ন। দেখো তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি মশলা বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, টমেটো বাটা, এবার সামান্য একটু জল দেবো যাতে এটা পুড়ে না যায়। এবার দেবো একটু লবণ আর একটুখানি হলুদ। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি বেটে রাখা মগজদানাটা একটু জলে গুলে তারপর দিয়ে দেবো। এতে আমি আর এক বাটি জল দিয়ে দেবো। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখো আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে পটলগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিকেনের পুর ভরা পটলের দোরমাটা কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু দারুণ টেস্টি। তো তোমরা এই পদ্ধতিতে বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম অল্প সময়ে চিকেনের পুর তৈরি করে পটলে ভরে তারপর আমি যে দোরমাটা তৈরি করলাম, এটা কিন্তু দ্বিগুণ স্বাদের একটা রেসিপি। তো তোমরা এই একই পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।